7 কোটি টাকা দিয়ে কিনেও কি প্রথম একাদশের জায়গা হবে না ভেঙ্কটেশ আইয়ারের? অনিল কুম্বলে কিন্তু এমন বিস্ফোরক দাবি করছেন। আইপিএল এর নিলামের পর আরসিবির গেম প্ল্যান নিয়ে বড় প্রশ্নচিহ্ন। অন্যদিকে বিজয় হাজারে ট্রফিতে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করার পর হঠাৎ কোথায় গেলেন বিরাট কোহলি? কবে আবার তাকে মাঠে দেখা যাবে? গৌতম গম্ভীরের কল বা কি? নমস্কার বন্ধুরা, টিএসপিএন বাংলায় আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে থাকছে আইপিএল এবং ভারতীয় ক্রিকেটের এই দুটি গরম খবর, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। শুরুতেই আসি আইপিএল এর সবথেকে চর্চিত বিষয়ে। কলকাতা নাইট রাইডার্স ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দেওয়ার পর আরসিবি তাকে 7 কোটি টাকায় দলে নিয়েছে। কেকেআরের সাথে রীতিমতো লড়াই করে তাকে পেয়েছে বেঙ্গালুরু। কিন্তু কিংবদন্তি অনিল কুম্বলে মনে করছেন টুর্নামেন্টের শুরুর দিকে ভেঙ্কটেশ হয়তো প্রথম একাদশের সুযোগই পাবেন না। কিন্তু কেন? সম্প্রচারকারী চ্যানেলে কুম্বলে যুক্তি দিয়েছেন আরসিবি হয়তো তাদের উইনিং কম্বিনেশন বা সেট হওয়া দলের উপরই ভরসা রাখবে। কুম্বলের মতে জয়ী দলের কাউকে নিয়ে সন্দেহ রাখা উচিত নয়। তিনি উদাহরণ দিয়ে বলেন, এই কারণেই আরসিবি রবি বিষ্ণয়ের জন্য ঝাঁপায়নি, যাতে সুজয় শর্মা নিরাপদ বোধ করেন। একই সুর শোনা গেছে সঞ্জয় বাঙ্গারের গলাতেও। তিনি মেনে নিয়েছেন যে গত মরশুম থেকে ভেঙ্কটেশ দারুণ ফর্মে আছেন এবং তার আত্মবিশ্বাসও তুঙ্গে। আরসিবি একজন বাঁ হাতে ব্যাটার চেয়েছিল, সেটা তারা পেয়েছে। কিন্তু বাঙ্গারের মতে ক্রুনাল পান্ডিয়ার মতো কোনো রোলে ভেঙ্কটেশকে ফিট করা যায় কিনা সেটাই এখন দেখার বিষয়। তবে প্রথম একাদশের জায়গা পাওয়া নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। তবে আরসিবি সামগ্রিক দল গঠন নিয়ে খুশি কুম্বলে। জশ হ্যাজেলউডের বিকল্প হিসেবে জেকব ডাফি এবং ফিল সল্টের মতো একই ধরনের ক্রিকেটার জর্ডন কক্সকে রাখা হয়েছে। এমনকি যশ দয়ালের বিকল্প হিসেবে মঙ্কেশ যাদবকেও তৈরি রেখেছে আরসিবি। এবার আসি বিরাট কোহলির খবরে। 1 দশক পর বিজয় হাজারে ট্রফিতে খেলতে নেমেছিলেন তিনি। বোর্ডের নির্দেশ মেনে প্রথম ম্যাচে 100 রান এবং শুক্রবার দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত অর্ধশত রান। এমনকি গুজরাটের বিরুদ্ধে ম্যাচে সেরাও হয়েছেন তিনি। কিন্তু ফ্যানদের জন্য খারাপ খবর হলো এই বছরে আর কোহলিকে মাঠে দেখা যাবে না। খবর অনুযায়ী পরিবারের সঙ্গে নতুন বছর কাটানোর জন্য কিছুদিন ছুটি নিচ্ছেন কিং কোহলি। দিল্লির পরবর্তী 3টি ম্যাচ সৌরাষ্ট্র, ওড়িশা এবং সার্ভিসেসের বিরুদ্ধে তিনি খেলবেন না। তাহলে কবে ফিরছেন কোহলি? সম্ভাবনা রয়েছে আগামী 6 জানুয়ারি রেলওয়েজের বিরুদ্ধে ম্যাচে আবার দিল্লির হয়ে মাঠে নামবেন তিনি। তবে সবটাই নির্ভর করছে কোচ গৌতম গম্ভীরের ওপর। 12 জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরু। তার আগে জাতীয় শিবির কবে শুরু হবে তার ওপরেই কোহলির খেলা নির্ভর করছে। তবে কোহলি নিজে 2027 বিশ্বকাপ খেলতে মরিয়া, তাই তিনি কোনো সুযোগই হাতছাড়া করতে চান না। সব ঠিক থাকলে নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে তিনি দিল্লির হয়ে আরো একবার নিজেকে ঝালিয়ে নিতে চান। বন্ধুরা, আপনাদের কি মনে হয় 7 কোটি দিয়ে কিনে ভেঙ্কটেশকে বেঞ্চে বসিয়ে রাখা কি আরসিবির সঠিক সিদ্ধান্ত হবে? আর কোহলির এই ফর্ম কি নিউজিল্যান্ড সিরিজে ভারতকে বাড়তি সুবিধা দেবে? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ক্রিকেট দুনিয়ার সব লেটেস্ট আপডেটের জন্য টিএসপিএন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।